ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল ও অস্থিতিশীল, কেননা এখন পর্যন্ত দেশ দুটি বেশ কয়েকবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও ছিন্ন করেছে। এছাড়াও দেশ দুটির মধ্যে কিছু মৌলিক মতপার্থক্য রয়েছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে। ১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতার পর তুরস্কই ছিল প্রথম মুসলিম দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এরদোয়ান ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি নির্মাণের সমালোচনা করেছিলেন এবং তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণের নিন্দা করেছিলেন। এছাড়াও ২০১০ সালে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার দিকে যাওয়া একটি তুর্কি ত্রাণ জাহাজে হামলা চালায়। এতে ৯ জন তুর্কি নাগরিক নিহত হয়। এই ঘটনার পর তুরস্ক ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।